প্রধান অতিথি বেনজির আহমেদ। আজকের তেলাওয়াতকৃত যেটা আয়াত, এটা ভয়ঙ্কর একটা আয়াত। যদি বুঝতে পারেন অবশ্যই মনের ভেতরে উতাল পাতাল শুরু হবে। যদি এর মর্মমানি গুলো উপলব্ধ করতে পারেন, অবশ্যই আপনার চোখ দিয়ে পানিও আসবে। তাই হক কথাগুলো শোনার পরে বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যায়, আল্লাহ আমরা ঈমান আনলাম এই কথাগুলোর উপরে, আর আমরা সাক্ষী দিলাম, তুমি আমাদের সাক্ষী কবুল করো, লিখে নাও, বলেন আমিন। এটারে কোরআনে কারীম ওইভাবে শুনতে হবে সাহাবীরা যেভাবে শুনেছিলেন, বুঝেছিলেন। শুনলে ঝামেলা, বুঝলে আমল করলে ঝামেলা শুরু হয়ে যাবে, কারণ দুনিয়ার জীবনটাই ঝামেলা। কথা বলে না কেন? 24 ঘন্টা নবীজি যদি এরকম ভালো মানুষ হয়ে আতঙ্কে থাকতে পারেন, আমার জীবনে কোনো ষড়যন্ত্র নেই, ঝামেলা নেই, আমি আছি শুধু আরামে। পৃথিবীর জমিটা আরামের হবে, শান্তির হবে তখন যখন কোরআনের 500 আয়াত রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আমি তাফসীর পড়তে গিয়ে দুনিয়ার হাসানা পেয়েছি 10টা। তার 1 নাম্বার এই দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের আইন। কোরআনে কারীমের 500 আইন আছে, শরীয়তের বিধান। এটা যদি কায়েম হয়ে যায় পরিবার, সমাজ আর রাষ্ট্রীয়ভাবে, সেই জায়গা আল্লাহ হাসানা বানিয়ে দেয়। আমাদের দেশে একটাও চলে না। কিসের হাসানা? শুধু হাসিনা। হাসানার জায়গায় এই জের হয়ে গেছে। আফিল আখিরাতি হাসানা, আখিরাতে হাসানা দাও। আখিরাতের হাসানা 5টা। কয়টা? 5টা। দুনিয়ার হাসানা 10টা। কয়টা? 10টা। আখিরাতের হাসানা 5টা। আমার আয়াতটা যেহেতু আজকের আলোচ্য বিষয় নাই, জন্য ব্যাখ্যায় আমি যাচ্ছি না, আমার নিজের দিকে যাচ্ছি। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। এই 16টা বিষয় আছে আয়াতের ভেতরে। কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে। তখন বুঝি নাই, এখন টের পায় যে কি আছে। বাংলাদেশে এসে পড়াশোনা আয়াতের উপরে করে দেখছি, আল্লাহ দুনিয়া আখিরাত তো সব এই আয়াতের ভেতরে আছে। হাসানা বলেন আর যাই বলেন, সব এর ভেতরে। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এটা চাই, আল্লাহ বলে আমিও দিতে চাই, কিন্তু যার মাধ্যমে দেব সেই 16টার প্রথম কাজ তুমি দেব কি? এখানে শান্ত শিষ্ট দুনিয়ার জীবনটা কল্যাণময়, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যাবে তখন, শান্তিতে কাটানো যাবে তখন, যখন কোরআনের 500 আয়াত কায়েম হবে রাষ্ট্রীয়ভাবে। এটা যদি কায়েম না হয়, হাসানার জায়গায় অন্য কিছু আসবে। কথা বুঝতেছেন? এজন্য আমাদের উচিত, আমরা যদি নিরাপদে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, কোরআনের আইন কায়েম করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য যে যেখানে আছে ওই জায়গা থেকে উদ্যোগ নেওয়া লাগবে। যদি বলি না এটা শুধু আলেমদের কাজ, ওরা করুক, ওরা আর কয়জন আছে দেশে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধান পালন করতে পেরেছিলেন ওই সময় যখন তার সন্তান সাপোর্ট দিয়েছে। কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি নিয়ে জবাই করার জন্য ব্যস্ত, প্রস্তুতি নিয়েছেন, সন্তানটাও গলা একেবারে ছুরির নিচে দিয়ে প্রস্তুত হয়ে আছে। এজন্য ফালাম্মা আসলামা দিয়ে বচন দিয়েছেন, এই টাকা নিতে। ফালাম্মা আসলামা দিয়ে বচন দেওয়ার কারণে এই যে দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, তখন আমি আল্লাহর বিধান যেটা ছিল এটা পালন করা তাদের জন্য সহজ হয়েছে। ইব্রাহিম নবী যদি বলতেন আমি আল্লাহর বিধান পালন করব, সন্তান ইসমাইল যদি বলতেন না আমার জীবন আমি দেব না, এই বিধান পালন করা জীবনেও সম্ভব হতো? আসতে বলেন। এদেশের আলেমরা কিন্তু আর কিছু না জানুক, কামেল যারা পাশ করেছে, দাওরা যারা পাশ করেছে, অনার্স মাস্টার্স করেছে, অন্তত শিক্ষা ব্যবস্থায় যায় থাকো, কিছু না জানলেও এইটা জানে যে কোরআনের আইন প্রতিষ্ঠা করা ফরজ। ওই
প্রত্যেকটা আলেম অন্তত এটা জানে যে আলেম আর কয়জন আছে, এরা কি করবে তুমি মাথা দিয়ে। 18 কোটি মানুষ ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। কথা বলুন। আলেম যারা নবীর ওয়ারিস দাবি করছে, আমাদেরকে হযরত ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। 96% মুসলমান যদি ইসমাইল নবীর ভূমিকায় ময়দানে চলে আসে, আর আলেম যারা আছে এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে, এই দেশে কোনো আলেম জেলখানায় থাকবে না। আলেমরা জেলখানায় আছে আপনি কোন কারণে বলেন তো? একটাও কি ধর্ষণ করেছে? আমি যত আলেম পেয়েছি 76 জন ছিলাম এক রুমে, এই পাশাপাশি সব কন্ডেম সেলের ভেতরে এক এক রুমে 1 জন 2 জন 3 জন করে। এই 3টা বছরের ভেতরে প্রত্যেকের সাথে অন্তত পরিচিত হয়েছে। কেউ জেনা করেনি, কেউ টাকা বেগম পাড়ায় পাঠায়নি, শরীরে চলে না বেগম পাড়ায়। কেউ ঘুষও খায় না, কেউ দুর্নীতিও করে না, কেউ সুদও খায় না, কেউ মানুষ হত্যাও করেনি। অথচ কেউ 3 বছর 5 বছর 10 বছর, কেউ 20 বছর 25 বছর 30 বছর আলেম আছে যেখানে। আলজেরিয়া আব্বাস মাদানি আজ 32 বছর ছিল। এখানে আলেম আমরা যারা আছি নবীর ওয়ারিস, আমাদেরকে ইব্রাহিম নবীর ভূমিকায় শুধু আসলে হবে না, জনগণ 18 কোটি, এদেরকে ইসমাইল নবীর ভূমিকা নেওয়া লাগবে। এখানে আল্লাহ আসলামা টান দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ সঙ্গে সঙ্গে কিন্তু ডাক দিয়েছিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমরা যদি ওই ভূমিকায় আসতে পারি তখন আল্লাহ আমাদের ডাক দেবেন। এ বাংলাদেশের মানুষের আমি বুঝে ফেলেছি, আমার বিধান ছাড়া তোরা কিছু চাস না। এবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া দোয়া করতে দেরি হবে, শান্তি নিরাপত্তা দিতে দেরি হবে না। আমি সারা জীবন দোয়া করে যাচ্ছে, অথচ 10টা হাসানার একটা হয়তো পাইনি। আপনার কি দেবে কি? এটা তো শুধু দোয়া করার বিষয় ছিল না। বিশ্বনবীকে কঠিন জায়গায় আল্লাহ দোয়া শিখিয়েছেন। যত দোয়া কোরআনে পাবেন দেখবেন একটা নিরাপদ জায়গায় নাজিল হয়নি, সবগুলো কঠিন অবস্থায়। নবীকে যখন চারিদিকে ঘিরে ঘরের চারিদিকে কলম ধরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, মেরে ফেলবে, আল্লাহ বলেন, হে নবী আপনি আমার কাছে দোয়া করেন, আকুর রব্বি আদখিলনি মাদখালা সিদকি ওয়া আখরিজনি মাখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈলের আয়াত 82 নম্বর আয়াত। আমি এখানে বোঝার জন্য বলছি, এই আয়াতটা যখন আল্লাহ নবীকে শেখাচ্ছেন এই দোয়াটা, এটা কিন্তু যায় নামাজে বসে বসে না, কথা বলে না, মসজিদে বসে না, খানকায় বসে না, মাদ্রাসায় বসে দোয়া আল্লাহ শেখান নিয়ে দোয়া শিখিয়েছেন কঠিন জায়গায়, যেখানে চারিদিকে খোলা তরবারি। আমরা জায়গা মতো যেতে রাজি না, শুধু দোয়া করে শেষ করে দিচ্ছি। জায়গায় যে দোয়া করেন, দোয়া করলেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে নবী আপনি আমার কাছে বলেন, কবুল করবে কে? শিখিয়ে দিচ্ছে কে? তাহলে এই দোয়া কবুল হতে আর দেরি হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছে, কবুলও করবে তিনি। বলছেন নবী আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে যদি বের করে দাও, নিরাপদে বের করে দিও, রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয়। মদিনায় যদি পৌঁছিয়ে দাও, নিরাপদে পৌঁছিয়ে দিও, শুধু পৌঁছিয়েই শেষ করে দিও না, মিল্লাদুনকা সুলতানান নাসীরা। মদিনাতে যাওয়ার পরে তুমি আমার এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা দিও, যে ক্ষমতার ভেতরে তোমার সাহায্য থাকে। আল্লাহর সাহায্য না থাকলে রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সম্ভব না। আমরা তো অনেকে এখন আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এদের দিকে তাকিয়ে আছি যে এরা সাহায্য করলে চলতে পারবো না। আল্লাহর সাহায্য না থাকলে জীবনও আপনি চালাতে পারবেন না। শ্রীলঙ্কার মতো শেষে প্লেনের পাখা ধরে পালানো লাগবে।
রাষ্ট্রীয় ক্ষমতা চালাতে হলে সাহায্য লাগবে কার? আরে ক্ষমতা যে দরকার আল্লাহ এটা জানে না? কেন শিখিয়ে দিচ্ছেন যে আমার কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। রাষ্ট্র ক্ষমতার কথা বললে কিছু মানুষ রাজনীতি মনে করে মানুষকে উল্টা পাল্টা বোঝায়। আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলেও নবীকে ওইটা বলতো। কথা বলে দোয়া করতো কে? নবী সে দোয়া করতো কে? শিখিয়ে দিচ্ছেন আল্লাহ দোয়া করা লাগবে। এজন্য রাষ্ট্রীয় ভাবে বিধান যদি চালু না হয় তাহলে শান্তিতে নিরাপত্তা নিয়ে থাকা সম্ভব না। 24 ঘন্টা আপনি আতঙ্কে থাকবেন। টাকা পয়সা কামাই হবে না তা না, কারণ নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। কোরআনে কারীম দিয়ে কথা বলা মানুষ এখন এই দেশে কম না বেশি? আস্তে আস্তে যা ছিল আর ফুরিয়ে যাচ্ছে। কারণ কোরআনের সিস্টেম গুলো আমাদের দেশ থেকে আমরা তুলে দিতে চাই। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। এই কোরআনে 500 আমল আছে, শরীয়তের বিধান। আমরা আজকে তেলাওয়াত করেছি একটা আমলের কথা। অন্তত 499টা যদি আমরা নাও জানি, এই একটা জানার মাধ্যমে আমরা যেন আল্লাহর পুরস্কার কিয়ামতে পেতে পারি। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরাই ন্যায় বিচার করতে পারে। এই হাদিস অনুযায়ী বোঝা যায় কোরআনের বিচার যদি না থাকে ওখানে ন্যায় বিচার আশা করা যায় না। সুতরাং বাংলাদেশে যতদিন পর্যন্ত কোরআনের বিচার ব্যবস্থা চালু না হবে হাজারো মানুষ বিনা কারণে এই বন্দী থাকবে, জানবেও না। আমি জানি কিছু আন্দাজে 3 বছর আটকে, তারপরও সুবহানাল্লাহ। আমান দাহা ইলাইহি হাদা, এখানে কত আলেম বসে আছে, আপনাদেরকে বলছি হাদা একালিপ টান দিল কেন? কেউ যদি কোরআনের হেদায়েত পেতে চায় সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে। আপনি যদি বলেন আমি হেদায়েতের উপরে থাকতে চাই, আপনার দাড়ি বড় বড় হলে আপনি হেদায়েতের উপরে থাকবেন না। বিষয়টা এমন না, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই থাকতে পারতো, ওর দাড়ি আপনার চাইতে বড় ছিল। জুব্বা গায়ে দিলে যদি মানুষ হেদায়েতের উপরে টিকে থাকতে পারে, আবু জাহেলের জুব্বা কম বড় ছিল না? কেউ মনে মনে করে আমি মসজিদের সভাপতি, আমি জান্নাতে যাব না, যাবে কে? আরে ভাই আপনি মানিকগঞ্জ মসজিদের সভাপতি, আর আবু জাহেল ছিল কাবা শরীফের। এদের এইগুলো না, হেদায়েতের উপরে যদি কেউ টিকে থাকতে চায় মাস্ট বি তাকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। সুতরাং আমি হেদায়েতের উপরে থাকতে চাই, এজন্য জীবন বাঁচি রেখে হলেও যত হুমকি ধামকি যত রকমের ষড়যন্ত্র হোক আমি কোরআন দিয়ে ডাকবই। আপনি যদি হেদায়েত পেতে চান আপনাকেও কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে। কথা ক্লিয়ার না? তাহেরের মতো ভেজাল আছে, কোনো ভেজাল। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় কোরআনে কারীম যদি কাউকে পথ দেখাতে না পারে, ওরে পথ দেখানোর জন্য দুনিয়ায় আর কেউ নেই। এই কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাকেন, আমি কিছু বলছি না, কথা বলবেন না। এই আবার কথা বলেন, কথা বলবেন না। এখানে অনেক আলেম আছে কথা শুনছে। কোরআনে কারীমে আল্লাহ জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জন্মের পর থেকে আয়াত আমরা অনেকেই শুনছি, এটা কিতাবের আগে আলিফ লাম দেওয়া, এটা কি খেলা করার জন্য দিয়েছে? আল্লাহ তাআলা আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে জানাতে চেয়েছে এই পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ।
কোরআনে কারীম বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব এখন আর দুনিয়ায় নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না। এই জন্য কোরআন শরীফ যদি কেউ পথ দেখাতে না পারে কাউকে, ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই কিতাব যেটা রমজান মাসে নাযিল হয়েছে, সত্য মিথ্যার পার্থক্যকারী যত হেদায়েতের কথা স্পষ্ট ভাবে এর ভেতরে বলা আছে। এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে সাইয়্যিদ কুতুবের লেখা দেখলাম জেলখানায় বসে। আমি এতদিনও এটা ভালোভাবে বুঝি নাই, এতদিন শুধু ব্যাখ্যা অর্থ পড়ে গেছে। বাস্তব উদাহরণ হচ্ছে এই আয়াতের এই যে ফুরকান শব্দটা আল্লাহ দিয়েছে, এটা কিন্তু কোরআনের একটা নাম। ফুরকান কার নাম? কোরআনের 55টার উপরে নাম আছে, তার ভেতরে এটা একটা। 4টা নাম বেশি বেশি চলে পৃথিবীতে: আল কোরআন, আল কিতাব, আল ফুরকান, আল জিকির। এই 4টা নাম দুনিয়ায় সব জায়গায় পরিচিত। আরো নাম আছে, তাফসিরে মাযহারিতে আমি 55টার উপরে পেয়েছিলাম। এই ফুরকান শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে সাইয়্যিদ কুতুব লিখেছেন, কোরআনে কারীমের ভেতরে হেদায়েতের দলিল প্রমাণ স্পষ্ট ভাবে দেওয়া আছে। হক আর বাতিল পার্থক্য করার জন্য আল্লাহ এই কিতাব দিয়েছে। সুতরাং যার কাছে কিতাব আছে, সে যদি হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ওই লোকটা জান্নাতের উপযুক্ত না। আপনি এবার নিজের সাথে মিলান তো। কোরআন শরীফ আপনি নিজে পড়েন, পড়ান, ঘরের ভেতরে রাখেন, ছেলেকে পড়াচ্ছেন। আপনারা দাবিও করেন যে আমি ফজর পড়ে কোরআন শরীফ পড়ে এরপরে দুনিয়ার কাজকর্ম শুরু করি। সত্য মিথ্যা যদি কোরআন দিয়ে পার্থক্য করার মতো যোগ্যতা আপনার না হয়, আপনি জান্নাতে যাওয়ার আশা করেন কি নিয়ে? আয়াতটা কিন্তু ভয়ঙ্কর আয়াত। সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনি যদি চালাতে পারেন, তাহলে আপনি মনে করতে পারবেন যে আমি জান্নাতি। অথচ এইটা আজ বড় অভাব হয়ে দেখা দিয়েছে। আমি রিস্ক নিয়ে যদি ডাক দেই, কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই, আপনাকেও রিস্ক নিয়ে সাড়া দেওয়া লাগবে। বিশ্বনবী যতদিন পর্যন্ত আল আমিন আস-সাদিক ছিলেন, পুরা আরব জাহানে তার কোনো শত্রু ছিল না। এ কোরআনে কারীম যেই দিন পেয়েছেন, ওই দিন থেকে তিনি শুরু করলেন, তার শত্রু বেড়েছে না কমেছে? এমনকি তার ডাকে সাড়া দিয়েছে যারা, তারাও ছিল আতঙ্কে। কিতাবটা এরকম। নবীজি এতদিন পর্যন্ত আতঙ্কেও ছিলেন না, অন্তত তার আশপাশে যারা ছিল, এই 17 বছর থেকে শুরু করে 40 বছরে 23 বছর তিনি কিছুই করেননি। হিলফুল ফজল গঠন করার মাধ্যমে 23টা বছর চালিয়েছেন, একটা শত্রু পাওয়া যায়নি। যারা তার আশপাশেও ছিল তাদেরও কোনো সমস্যা ছিল না। যখনই কোরআন পেলেন, ওই দিন থেকে সমস্যা শুরু হয়ে গেছে। এমনকি তারা যারা তার ডাকে সাড়া দিয়েছে, তারাও ঝামেলায় পড়েছে। সুতরাং বিশ্বনবী 40 বছর বয়স থেকে 63, এই 23 বছরে আমার মনে হয় তার পুরা জীবনের ভেতরে ভয়ঙ্কর সময় ছিল এই 23 বছর। 82 বার তাকে 23 বছরের ভেতরে হত্যা করার জন্য ডাইরেক্ট চেষ্টা করেছে ইহুদিরা। আমিও কোরআনে কারীম দিয়ে দাওয়াত দেওয়া আরম্ভ করেছি। আপনি দাওয়াত দিচ্ছেন আজ 50 বছর, আমি দাওয়াত অন্তত 8-9 বছর শুরু করেছি। কই, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। বুঝতে হবে, বিশ্বনবী যেভাবে দাওয়াত দিয়েছেন, আমার দাওয়াত হয়তো ওই লাইনে যাচ্ছে না। এই কোরআনের তাফসীর লিখে সাইয়্যিদ কুতুব জেলখানায় বসে বসে তার ফাঁসির অর্ডার হয়েছে। আর এই কোরআন আমি 3 বছর পড়ে আসলাম। একজন তাফসীর লিখে তার ফাঁসি হয়ে যাচ্ছে, আর আমিও তো 3 বছর একই কায়দায় কন্টেম সেলে থেকে আসলাম। কই,
ফাঁসি দৌড়ের কথা জেল হয় না, আরো ছেড়ে দিয়েছে যান। আল্লাহর কথা বলে বেড়ান। ও যে কি বোঝা বুঝেছে ওর মাথার হালকা কাটা আছে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ। আল্লাহ পাক বলেন সূরা হজের ভেতরে আছে এটা। হে নবী, আপনি যখন তেলাওয়াত করবেন আল্লাহর আয়াত, এমন কিছু মানুষ আছে যারা এর মর্ম মানে বুঝে ফেলবে যে আপনি কি বলতে চান, তখন তারা আপনার দিকে তেড়িয়ে তেড়িয়ে আসবে। নবীজি কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার উপরে নাড়ি ভুঁড়ি অনেকে চাপিয়ে দিয়েছে, এটা আমরা শুনিনি। কথা বলে না কেন? গলার ভেতরে প্যাঁচ লাগিয়ে চাদর দিয়ে হোক, দড়ি দিয়ে হোক, হ্যাঁচকা টান দিয়েছে যেন মারা যান। কথা বলে ওই কোরআন দিয়ে হামসা নামাজ পড়ায়, এই কথা বলেন। মাথার উপরে নাড়ি ভুঁড়ি দেওয়া দূরের কথা, মাথার উপর ফ্যান টাঙিয়ে দিচ্ছে, ওইটাই হয় না এসি লাগিয়ে দিচ্ছে। বুঝতে হবে নবীজি যে কোরআন দিয়ে নামাজ সেই কায়দায় পড়িয়েছিলেন, আমার নামাজ ওই কায়দায় পড়ানো হচ্ছে না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন অনেক মানুষ আপনার সামনে যারা বসে আছে এরাও কোরআন শুনবে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইন এটা। হে নবী, আপনি দেখবেন যখন কোরআন আপনি তেলাওয়াত করবেন মানুষ শুনবে, এমন কিছু মানুষ আছে যারা এর মর্ম মানেগুলো বুঝবে, উপলব্ধি করতে পারবে যে আমি কি বলতে চাই। আপনি দেখবেন ওই মানুষগুলোর চোখ ভিজে গেছে। কোরআন শুনলে সবার চোখে পানি আসবে না, বিষয়টা এমন না। আপনি যদি এর মর্ম বাণীগুলো উপলব্ধি করতে পারেন, আজকের তেলাওয়াত কিন্তু যেটা আয়াত, এটা ভয়ঙ্কর একটা আয়াত, যদি বুঝতে পারেন অবশ্যই মনের ভেতরে উতাল পাতাল শুরু হবে। যদি এর মর্ম বাণীগুলো উপলব্ধি করতে পারেন, অবশ্যই আপনার চোখ দিয়ে পানিও আসবে। তাহলে হক কথাগুলো শোনার পরে বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যায়, আল্লাহ আমরা ঈমান আনলাম এই কথাগুলোর উপরে, আর আমরা সাক্ষী দিলাম, তুমি আমাদের সাক্ষী কবুল করো, লিখে নাও। বলেন আমিন। এটারে কোরআনে কারীম ওইভাবে শুনতে হবে সাহাবীরা যেভাবে শুনেছিলেন, বুঝেছিলেন। শুনলে ঝামেলা, বুঝলে আমল করলে ঝামেলা শুরু হয়ে যাবে, কারণ দুনিয়ার জীবনটাই ঝামেলা। কথা বলে না কেন? 24 ঘন্টা নবীজি যদি এরকম ভালো মানুষ হয়ে আতঙ্কে থাকতে পারেন, আমার জীবনে কোনো ষড়যন্ত্র নেই, ঝামেলা নেই, আমি আছি শুধু আরামে। পৃথিবীর জমিটা আরামের হবে, শান্তির হবে তখন যখন কোরআনের 500 আয়াত রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আমি তাফসীর পড়তে গিয়ে দুনিয়ার হাসানা পেয়েছি 10টা। তার 1 নাম্বার এই দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের আইন। কোরআনে কারীমের 500 আইন আছে, শরীয়তের বিধান। এটা যদি কায়েম হয়ে যায় পরিবার, সমাজ আর রাষ্ট্রীয়ভাবে, সেই জায়গা আল্লাহ হাসানা বানিয়ে দেয়। আমাদের দেশে একটাও চলে না। কিসের হাসানা? শুধু হাসিনা। হাসানার জায়গায় জের হয়ে গেছে। আফিল আখিরাতি হাসানা, আখিরাতে হাসানা দাও। আখিরাতের হাসানা 5টা। কয়টা? 5টা। দুনিয়ার হাসানা 10টা। কয়টা? 10টা। আখিরাতের হাসানা 5টা। আমার আয়াতটা যেহেতু আজকের আলোচ্য বিষয় নাই, জন্য ব্যাখ্যায় আমি যাচ্ছি না, আমার নিজের দিকে যাচ্ছি। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। এই 16টা বিষয় আছে আয়াতের ভেতরে।
কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে। তখন বুঝি নাই, এখন টের পায় যে কি আছে। বাংলাদেশে এসে পড়াশোনায় আয়াতের উপরে করে দেখছি, আল্লাহ দুনিয়া আখিরাত তো সবই আয়াতের ভেতরে আছে। সে হাসানা বলেন আর যাই বলেন সবই এর ভেতরে। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এটা চাই, আল্লাহ বলে আমিও দিতে চাই, কিন্তু যার মাধ্যমে দেব সেই 16টার প্রথম আয়াতনে দেব কি বলে। এখানে শান্ত শিষ্ট দুনিয়ার জীবনটা কল্যাণময়, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যাবে তখন, শান্তিতে কাটানো যাবে তখন যখন কোরআনের 500 আয়াত কায়েম হবে রাষ্ট্রীয় ভাবে। এটা যদি কায়েম না হয়, হাসানার জায়গায় অন্য কিছু আসবে। কথা বুঝতেছে? এজন্য আমাদের উচিত, আমরা যদি নিরাপদে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, কোরআনের আইন কায়েম করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য যে যেখানে আছে ওই জায়গা থেকে উদ্যোগ নেওয়া লাগবে। যদি বলি না এটা শুধু আলেমদের কাজ, ওরা করুক, ওরা আর কয়জন আছে দেশে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধান পালন করতে পেরেছিলেন ওই সময় যখন তার সন্তান সাপোর্ট দিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি নিয়ে জবাই করার জন্য ব্যস্ত, প্রস্তুতি নিয়েছেন, সন্তানটাও গলা একেবারে ছুরির নিচে দিয়ে প্রস্তুত হয়ে আছে। এজন্য ফালাম্মা আসলামা দিয়ে বচন দিয়েছেন, এই টাকা নিতে। ফালাম্মা আসলামা দিয়ে বচন দেওয়ার কারণে এই যে দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, তখন আমি আল্লাহর বিধান যেটা ছিল এটা পালন করা তাদের জন্য সহজ হয়েছে। ইব্রাহিম নবী যদি বলতেন আমি আল্লাহর বিধান পালন করব, সন্তান ইসমাইল যদি বলতেন না আমার জীবন আমি দেব না, এই বিধান পালন করা জীবনেও সম্ভব হতো? আসতে বলেন। এদেশের আলেমরা কিন্তু আর কিছু না জানো, কামেল যারা পাশ করেছে, দাওরা যারা পাশ করেছে, অনার্স মাস্টার্স করেছে, অন্তত শিক্ষা ব্যবস্থায় যায় থাকো, কিছু না জানলেও এইটা জানে যে কোরআনের আইন প্রতিষ্ঠা করা খরচ। প্রত্যেকটা আলেম অন্তত এটা জানে যে আলেম আর কয়জন আছে, এরা কি করবে তুমি মাথা দিয়ে। 18 কোটি মানুষ ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। আলেম যারা নবীর ওয়ারিস দাবি করছে, আমাদেরকে হযরত ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। 96% মুসলমান যদি ইসমাইল নবীর ভূমিকায় ময়দানে চলে আসে, আর আলেম যারা আছে এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে, এই দেশে কোনো আলেম জেলখানায় থাকবে না। আলেমরা জেলখানায় আছে আপনি কোন কারণে বলেন তো? একটাও কি ধর্ষণ করেছে? আমি যত আলেম পেয়েছি এখানে 76 জন ছিলাম এক রুমে, এই পাশাপাশি সব কন্ডেম সেলের ভেতরে এক এক রুমে 1 জন 2 জন 3 জন করে। এই 3টা বছরের ভেতরে প্রত্যেকের সাথে অন্তত পরিচিত হয়েছে। কেউ জেনা করেনি, কেউ টাকা বেগম পাড়ায় পাঠায়নি, শরীরে চলে না বেগম পাড়ায়। কেউ ঘুষও খায় না, কেউ দুর্নীতিও করে না, কেউ সুদও খায় না, কেউ মানুষ হত্যাও করেনি। অথচ কেউ 3 বছর 5 বছর 10 বছর, কেউ 20 বছর 25 বছর 30 বছর আলেম আছে। আলজেরিয়া আব্বাস মাদানি আজ 32 বছর ছিল। এখানে আলেম আমরা যারা আছি নবীর ওয়ারিস, আমাদেরকে ইব্রাহিম নবীর ভূমিকায় শুধু আসলে হবে না, জনগণ 18 কোটি, এদেরকে ইসমাইল নবীর ভূমিকা নেওয়া লাগবে। এজন্য আল্লাহ আসলামা টান দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ সঙ্গে সঙ্গে কিন্তু ডাক দিয়েছিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমরা যদি ওই ভূমিকায় আসতে পারি তখন আল্লাহ আমাদের ডাক দেবেন,
এ বাংলাদেশের মানুষের আমি বুঝে ফেলেছি, আমার বিধান ছাড়া তোরা কিছু চাস না। এবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া দোয়া করতে দেরি হবে, শান্তি নিরাপত্তা দিতে দেরি হবে না। আমি সারা জীবন দোয়া করে যাচ্ছে, অথচ 10টা হাসানার একটা হয়তো পাইনি। আপনার কি দেবে কি? এটা তো শুধু দোয়া করার বিষয় ছিল না, বিশ্বনবীকে কঠিন জায়গায় আল্লাহ দোয়া শিখিয়েছেন। যত দোয়া কোরআনে পাবেন দেখবেন একটা কোন নিরাপদ জায়গায় নাজিল হয়নি, সবগুলো কঠিন অবস্থায়। নবীকে যখন চারিদিকে ঘিরে ঘরের চারিদিকে কলম ধরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, মেরে ফেলবে, আল্লাহ বলেন হে নবী আপনি আমার কাছে দোয়া করেন। আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈলের আয়াত 82 নম্বর আয়াত। আমি এখানে বোঝার জন্য বলছি, এই আয়াতটা যখন আল্লাহ নবীকে শেখাচ্ছেন এই দোয়াটা, এটা কিন্তু যায় নামাজে বসে বসে না, কথা বলেন না, মসজিদে বসে না, খানকায় বসে না, মাদ্রাসায় বসে দোয়া আল্লাহ শেখাননি। দোয়া শিখিয়েছেন কঠিন জায়গা, যেখানে চারিদিকে খোলা তরবারি। আমরা জায়গা মতো যেতে রাজি না, শুধু দোয়া করে শেষ করে দিচ্ছি। জায়গায় যে দোয়া করেন, নবীজি দোয়া করলেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে নবী আপনি আমার কাছে বলেন, কবুল করবে কে? শিখিয়ে দিচ্ছে কে? তাহলে এই দোয়া কবুল হতে আর দেরি হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছে, কবুলও করবে তিনি। বলছেন নবী আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে যদি বের করে দাও, নিরাপদে বের করে দিও, রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয়। মদিনায় যদি পৌঁছিয়ে দাও, নিরাপদে পৌঁছিয়ে দিও, শুধু পৌঁছিয়েই শেষ করে দিও না। মিল্লাদুনকা সুলতানান নাসীরা, মদিনাতে যাওয়ার পরে তুমি আমার এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা দিও, যে ক্ষমতার ভেতরে তোমার সাহায্য থাকে। আল্লাহর সাহায্য না থাকলে রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সম্ভব না। আমরা তো অনেকে এখন আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এদের দিকে তাকিয়ে আছি যে এরা সাহায্য করলে চলতে পারবো না। আল্লাহর সাহায্য না থাকলে জীবনও আপনি চালাতে পারবেন না। শ্রীলঙ্কার মতো শেষে প্লেনের পাখা ধরে পালানো লাগবে। রাষ্ট্রীয় ক্ষমতা চালাতে হলে সাহায্য লাগবে কার? আরে ক্ষমতা যে দরকার আল্লাহ এটা জানে না, কেন শিখিয়ে দিচ্ছেন যে আমার কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। রাষ্ট্র ক্ষমতার কথা বললে কিছু মানুষ রাজনীতি মনে করে মানুষকে উল্টা পাল্টা বোঝায়। আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলেও নবীকে ওইটা বলতো। কথা বলে এ দোয়া করতো কে? নবী। সে দোয়া করতো কে? এখন শিখিয়ে দিচ্ছেন আল্লাহ এই দোয়া করা লাগবে। এজন্য রাষ্ট্রীয় ভাবে বিধান যদি চালু না হয়, তাহলে শান্তিতে নিরাপত্তা নিয়ে থাকা সম্ভব না। 24 ঘন্টা আপনি আতঙ্কে থাকবেন। টাকা পয়সা কামাই হবে না তা না। এই জন্য জুমার দিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ কাম বন্ধ করে দিয়ে, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে নামাজের জন্য দৌড়াতে আদেশ দিয়েছে আল্লাহ। খেলা করার জন্য দিয়েছে। বাস্তবে আরেকটা দিকে তাকান, ইদানো দিয়ালিস সালাতি মিয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ পাক বলেন যখন জুমার দিন আযান দেওয়া হয়, খেয়াল করে শুনবেন, তখন সব কিছু বাদ দাও, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার বাদ দিয়ে দৌড়াও নামাজের দিকে। কিসের দিকে? যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। এটা